পঞ্চপাণ্ডব মহাভারতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবকে বোঝানো হলেও বাংলাদেশের ক্রিকেটে এই শব্দ শুনলেই চোখে ভাসে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ছবি। দেশের ক্রিকেটে এই 5 সমসাময়িক ক্রিকেটারের অবিশ্বাস্য অবদানের কারণে এই নাম দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। যদিও এই পাণ্ডবদেরই একজন সাকিব আল হাসান এতে বেজায় নাখোশ। পাণ্ডব নিয়ে অতীতেও বিতর্কিত মন্তব্য করেছেন সাকিব। সেই জৌলুস এখন নেই, সাকিবের সুরও কিছুটা নরম। তবুও তিনি পঞ্চপাণ্ডব তত্ত্বের বিরোধী, কারণ তার মতে পঞ্চপাণ্ডব তকমা অন্য ক্রিকেটারদের অবমূল্যায়নের কারণ হয়েছে। অফ স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্টে তিনি বলেছেন, আমার কাছে মনে হয় পঞ্চপাণ্ডব শব্দ ক্রিকেটে খারাপ দিক তৈরি করেছে। এটা ঠিক ছিল না দলের জন্য। এটার কারণে অনেকেই মনে করেছে অবহেলিত। আমাদের দিকে মনোযোগ চলে এসেছে। দল নিয়ে কথা বা চিন্তা করা জরুরি ছিল এই পাণ্ডব থেকে। পঞ্চপাণ্ডবের মাহাত্ম্য দেখতে গিয়ে অন্য ক্রিকেটারদের আড়ালি করা হয়েছে মনে করেন সাকিব। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারও পঞ্চপাণ্ডব তত্ত্বের বিরোধিতা করেছিলেন। সাকিব এজন্য বাহবা দিয়েছেন সৌম্যকে। সৌম্য বলেছিলেন, তারা তো আমাদের দেশের জন্য লিজেন্ড। তারা যে পারফর্ম করেছেন এটা বাংলাদেশ কখনোই ভুলবে না। যেভাবে টিমকে তারা এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু ওই যে বললাম, যখন সবসময় পঞ্চপাণ্ডব বলা হতো, 6 নম্বর কে আছে, 7 নম্বর কে আছে, এটার হিসাব কেউ রাখত না। পরবর্তীতে কাউকে ওই কাতারে না দেখায় খুশি হয়েছেন সৌম্য। জানান, পরবর্তী পঞ্চপাণ্ডব হয়নি, এটাতে আমি খুশি। আমি চাইও না যে পরবর্তীতে কেউ আর পঞ্চপাণ্ডব হোক, কোনো পাণ্ডবই না হোক, কারণ এতে টিমের ভেতরে ভাগ হয়ে যায়। আপনি মনে করছেন 5 জন প্রপার আছে, কিন্তু সেই 5 জন তো একা খেলছে না, বাকি 6 জন আছে 11 জনে, কিন্তু ওরা ঢাকা পড়ে যায়। মানে ওই 5 জনের বাইরে যদি কেউ 30 রানও করতো, সেই 30 রানের কোনো মূল্য থাকতো না। তাই আমি চাইও না যে আর কেউ এরকম হোক। সৌম্যর এই সাহসী মন্তব্যের প্রশংসা করেছেন সাকিব। তিনি বলেন, হ্যাঁ, সব কিছুতেই আমাদের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। বোর্ড, মিডিয়াও আমাদের এভাবে প্রমোট করা শুরু করে। বাকি যারা ছিল খারাপ অনুভব করবে, স্বাভাবিক। সৌম্য একটা ইন্টারভিউতে বলেছে, সে সঠিক, সে তো বলতে পেরেছে, অনেকের সাহসও নেই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।